হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসর রেসিপি। আমি যেভাবে আজকে গরুর মাংস রান্না করলাম সেম রেসিপি ফলো করে তোমরা যদি গরুর মাংস বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বিয়েবাড়ির স্বাদটাই পাবে। তার থেকে কিন্তু কোনো অংশে কম আসবে না, স্বাদ বরং আরও বেশি হবে। তো এই তো মাংস রান্না করার জন্য আমি এখানে কিন্তু হাড়সহ কিছু মাংস নিয়েছি। শুধু সলিড মাংস কিন্তু খেতে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া যখনই বাজারে মাংস কিনতে যায় সে কিন্তু সিনার মাংস অথবা হাড়সহ মাংস আনে। তো আমি কিন্তু রাগারাগি করি, মানে বলি যে টাকা দিয়ে কিনবো, তবে হাড় কেন কিনবো। তো সে কিন্তু সবসময় হাড়ওয়ালা মাংস পছন্দ করে খেতে। আর যখনও সে কোনো অনুষ্ঠানে গিয়ে বসে খেতে তখনও কিন্তু সে সলিড মাংস নেয় না, বলে হাড়ওয়ালা মাংস দাও, সেটাই আমি পছন্দ করি, সেটাই খাবো। তো এই তো আমি কিন্তু মাংস রান্না করার জন্য একটি কড়াইতে কিন্তু তেল দিয়ে মশলা দিয়ে দিয়েছি। প্রথমে আমি সব মশলাই কিন্তু আজকে ব্লেন্ডারে করে নিয়েছি, পেঁয়াজটাও কিন্তু ব্লেন্ডারে করা। তো পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এখন সুন্দরভাবে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা একটু যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আদা এবং জিরা বাটা। আর আদা বাটাটা কিন্তু সবসময় পরেই দিতে হয়, কারণ আদা বাটাটা যদি আগে দেওয়া হয় রান্নার ভিতরে তাহলে কিন্তু তিতে হয়ে যায়। আদা কিন্তু বেশি সময় কষালে বা ভাজলে তিতে হয়ে যায়। এই জন্য আদা বাটাটা সবসময় চেষ্টা করবেন যে মশলা কষানোর মানে একটু পরে দিতে। তো মশলাটা দিয়ে আমি কিন্তু আবারও সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো টমেটোটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর যখনই বিয়েবাড়িতে মাংস রান্না হয় তখনই কিন্তু তারা টমেটো সস ব্যবহার করে। টমেটো সস ছাড়া কিন্তু তারা কোনো কিছুই রান্না করে না। খিচুড়ি রান্না করতে গেলেও কিন্তু তারা টমেটো সসটা ব্যবহার করে। তো আমি টমেটো সসের পরিবর্তে কিন্তু এখানে টমেটো পেস্ট দিয়েছি। আর এই তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে। আর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য। আর ঝালটা এখানে আমি মাঝামাঝি দিয়ে রান্না করব, একবারে কম দেব না। ঝাল কিন্তু মাংসতে কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ঝালটা কিন্তু মাঝামাঝি দিয়ে আজকে মাংসটা রান্না করব। আর এই তো আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত গুঁড়া মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব আরও কিছুক্ষণ। তো ভাজতে ভাজতে যখন গ্রেভিটা থেকে তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো অনেক সময় কিন্তু মাংসটা যখন বেশি করে মাংস রান্না করি তখন কিন্তু মাংসটা হাতে মাখিয়ে রান্না করি। তো আজকে মাংস আর কি তেমন বেশিও না আবার কমও না। তো ভাবলাম যে মাংসটা হাতে না মাখিয়ে কষিয়ে এভাবে রান্না করি। তো এই তো গ্রেভিটা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসছে। তাতে বোঝা যাচ্ছে মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিন্তু মাংসটাকে ধুয়ে ক্লিন করে এই তো পানি ঝরনা দিয়ে রেখেছিলাম। এখন এক এক করে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে আমি যে ব্লেন্ডারে মশলাগুলো বেটেছি, মানে পেঁয়াজটাও বেটে দিয়েছি। তো এই পেঁয়াজ বাটাটা দিলে মাংসর আর কি যে ঝোলটা সেটা কিন্তু একদম মিহি হয়, সুন্দর একটা দেখতেও সুন্দর হয়, আবার খেতেও কিন্তু স্বাদ হয়। আর ও ঝোলটা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি কিন্তু পেঁয়াজটা কেটে দিই নাই, বেটে দিয়েছি। যেহেতু আমি মাংসটাকে কষিয়ে প্রেসার কুকারে দেবো এই জন্য পেঁয়াজটাকে কেটে না দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। আর যদি প্রেসার কুকারে না রান্নতাম, এমনি যদি রান্না করতাম মানে প্রেসার কুকার ছাড়া অনেকক্ষণ ভরে
তাহলে কিন্তু পেঁয়াজটা আমি কেটেই দিতাম। তো পেঁয়াজটা কেটে দিলে তখন অনেকক্ষণ ধরে রান্না করলে পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর মিহি হয়ে যেত ঝোলের সঙ্গে। তো প্রেসার কুকারে রান্না করব, এই কারণেই হচ্ছে পেঁয়াজটা বেটে দেওয়া, যার কারণে আর মশলাগুলোকে কষিয়ে রান্না করলে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আর প্রেসার কুকারে রান্নার থেকে এমনি চুলায় যা কষিয়ে অনেকক্ষণ ধরে গরুর মাংসটা রান্না করলে কিন্তু স্বাদ ভালো আসে। তো আর এভাবে যদি কষিয়ে আবার প্রেসার কুকারে দেওয়া হয় তাতেও কিন্তু স্বাদ কোনো অংশে কিন্তু কম আসে না। তো বন্ধুরা, এই তো আমার মাংসগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটি খুলে নিয়ে আবারও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসগুলো ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে সুন্দর একটা কষানোর সেন্ট বেরিয়েছে। এখন কিন্তু আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। তো এই তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি, আর একটা আলু দিয়েছি, যেহেতু আমার ছোট ছেলে মাংস খেতে তেমন একটা পছন্দ করে না, তো ওর জন্য একটা আলু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটাও কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছি, যখন প্রয়োজন তখন ব্যবহার করি। তো গুঁড়াটা দিয়ে এখন আমি ঢাকনাটা কিন্তু লাগিয়ে দেব। আর ঝোলের জন্য কোনো পানি দিতে হবে না, এর ভিতরে যে ঝোল আছে বা তেল আছে সেটাই গলে কিন্তু ঝোল হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম কিন্তু এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাংসটাকে একটু বলক উঠিয়ে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে 3টা সিসি দিয়ে নেব। তো 3টা সিসি দিয়ে আমি কিন্তু এখন ঢাকনাটি খুলে নিয়ে মাংস কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই তো আমার মাংস কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাংস রান্নাটা কেমন হয়েছে, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আর গরুর মাংস কিন্তু সবাই খেতে পছন্দ করে আর ভালোবাসে। তো বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।